গ্রন্থ আছে, মানে ধর্মগ্রন্থ না, জীবন ব্যবস্থার যে গ্রন্থটা আছে তাকে কি বলা হয়? কি বলে? আল কোরআন, আল ফুরকান, যাই বলেন না কেন, যেটাই বলেন না কেন, কোরআন বলেন আর ফুরকান বলেন। কোরআন করণ থেকে যদি হয় যে মিলান, কথা বুঝতে পেরেছেন? মিলিয়ে দেয় আল্লাহর সঙ্গে সান্নিধ্য লাভের জন্য আল্লাহ তাআলা মিলিয়ে দেয়। আচ্ছা, আর এই কোরআনে মিলিয়ে দেয়। আচ্ছা যাক, আর ফুরকান হক এবং বাতিলের ভিতরে কি করে? পার্থক্য পেশ করে, এই জন্য এটাকে ফুরকান বলা হয়। যেটাই কিন্তু আলিফ নুন যায় দেখা, ফুরকানা ও কোরআন গাড়ি মুসল। আচ্ছা যাক, এখন নৌসরের দিকে গেলে অন্যরকম হবে। আপনার যে কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন, কার মাধ্যমে দিয়েছেন? আপনারা পেয়েছেন কোন মহামানবের মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর ওনার কাছে পাঠিয়েছেন ফেরেশতাকে, জিবরাইল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আচ্ছা, এই প্রতিশ্রুতিটা আপনি যে এটা পাবেন, এই প্রতিশ্রুতিটা আল্লাহ তাআলা কোন সময় করেছিলেন বলতে পারেন? যে আদম যখন নাকি বেকায়দায় পড়ে গেলেন, আদম একটু বেকায়দায় পড়ে গেলেন না, একটু হুকুম অমান্য করলেন না? ওলা তাকরাবা, ওলা তাকরাবা একটা কথা আছে না? কি বছর যে খবরটাকে করবত মানে নিকটতম হবো, ওলা তাকরাবা, এটা হচ্ছে নেহি, এটা হুকুম বাসক যে তোমরা নিকটতম হয়ে যাও ওই গাছ। তাহলে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই দুইজনকে এই গাছের কাছে দিতে। যখন নাকি ডিসপ্লেস হয়ে গেল শয়তানের মাধ্যমে, মিসগাইড করলেন শয়তান তাদেরকে, করবার পরে দিয়ে যখন নাকি আল্লাহ তাআলা নামিয়ে দিচ্ছেন, তখন প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ তাআলা, ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমার এবং তোমার সন্তানদের কাছে আমার তরফ থেকে যুগে যুগে কি যাবে? বিধান যাবে। বিধান শব্দের অর্থ বলেছি, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। এখানে হুদান এই বিধান আর কি। আচ্ছা যাক, এখন তোমার কাছে এবং তোমার সন্তানাদির কাছে যুগে যুগে যে বিধান যাবে, এই বিধানের যারা নাকি আনুগত্য করবে তাদের কি থাকবে না? ভয় থাকবে না। ভয় থাকবে না এবং ভীত থাকবে না। আমাদের পূর্বের কৃতকর্মের ভয়ও নেই, বর্তমান, প্রেজেন্ট ফিয়ার এবং পাস্ট ফিয়ার কোনোটাই থাকবে না। একথা কে প্রতিশ্রুতি দিচ্ছেন? আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন। আচ্ছা বলে, আপনারা তো শেষ যুগে, কলিযুগে না? মুহাম্মদ রাসূলুল্লাহ কলিযুগে না? ওনার পরে দিয়ে কি আর নবী এবং রাসূল আসবে? আর নতুন কোনো কিতাব আসবে? ওনার পরে তো আর কোনো কিতাব আসবে না, আসবে না। যার ফলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই কথা বলে দিয়েছেন না পরিপূর্ণভাবে। আর খাতামুল আম্বিয়া, উনি তো আম্বিয়া আলাইহিস সালামের মহর, সেই মহর না? শেষ খাতামুল আম্বিয়া বলা হয়েছে না? খাতাম মানে সিলমহর, মানে চিঠি ভরে দিয়ে মোহর মেরে দিয়েছে, গালাট দিয়ে মোহর মেরে দিয়েছে, আর একটা জায়গায় গিয়ে দিতে পার করবে, খাতামুল আম্বিয়া বলা হয়েছে ওনাকে। আচ্ছা যাক, তাহলে এর আগে গিয়ে যে সমস্ত পিপুল চলে গেছে, পাসেস হয়েছে, গুজরিয়ে গেছে, যে সমস্ত দেশান জনগোষ্ঠী, তাদের কাছে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন না? না শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য এই প্রতিশ্রুতি? আদমের পৃষ্ঠদেশ থেকে বাইর করবার পরে দিয়ে যারা আসছেন সবার জন্য এই প্রতিশ্রুতি। তাহলে আদমের পরের থেকে নিয়ে একেবারে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল বা যত লোক চলে গেছে, প্রত্যেকের জন্যই উনি কি দিয়েছেন? বিধান দিয়েছেন। প্রত্যেকটা দেশের জন্যই কি দিয়েছেন? বিধান দিয়েছেন, দিয়েছেন না? এখন কথা হচ্ছে যে এই বিধানটা কি জীবন চলবার নিয়মাবলী? তো তাহলে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জীবন চলবার যে সমস্যাবলী আসবে, সেই সমস্যার সমাধানের জন্য যা কিছু দরকার সব কিছু শিক্ষা দিয়েই তো পাঠিয়েছেন। তাদেরও পাঠিয়েছেন, তাদের নবীদেরও তো পাঠিয়েছেন, পাঠান নাই? তাদের নবীদেরও পাঠিয়েছেন, কিন্তু তাদের কাছে সহিফা এবং কিতাব আকারে যে সমস্ত সব কিছু যা কিছু ছিল তার ভিতরে তারা রদবদল করে ফেলেছিল, রদবদল করে ফেলেছে। এই জন্যই তারা কি করতে পারে নাই? জীবন সমস্যা, জীবন চলবার লাইফ ওয়ার্ড যাকে বলা যেতে পারে, এই প্রেজেন্ট ওয়ার্ড, প্রেজেন্ট লাইফ, এই জীবনে চলবার জন্য যে সমস্যাবলী, এই সমস্যাবলীর সমাধান দেওয়ার জন্য কোনো কিতাবপত্রে খুঁজে আর পায়নি, সেটা তো আগেই নষ্ট করে ফেলেছে, সেটা তো আগেই নষ্ট করে ফেলেছে। কিন্তু আমাদের কি কিতাব কি সংরক্ষিত না? আয়াত আছে না? আছে তো, মনে আসলেই বলে দেবো ইনশাআল্লাহ, একটু পরে হয়তো মনে আসবে। এই কথা তাড়াতাড়ি তো খেয়াল আসে না?
নাহনু নাযালনা যিকরা নাহনু লাহাফিজুন, আমি কি করব, এটা অবতরণ করেছি আর আমি এটাকে কি করব, সংরক্ষণ করব। তা সংরক্ষণ কি সংরক্ষণ করবে? কিতাব পঠিত আকারে যেটা আছে এটা, কিন্তু তার মূল মিনিং এটাকে কিন্তু মানুষের অন্তর্ভুক্ত করে ফেলেছে। এটাকে যদি সংরক্ষণের কথা যদি আল্লাহ তাআলা বলে দিতেন, তাহলে কিন্তু বাস্তবতায় এইটা ওইটাই চলতো, আমরা যেটা চালাচ্ছি এটা চলতো না। আপনারা এই জিনিসটা ধরতে পারেন নাই। তাই সাধারণ মৌলবীরা যখন নাকি ওটা পড়ে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাহনু বলতে আমি বহুবচন ব্যবহার করেছে, আমরা বললে তো আমরা আবার অন্যরকম বুঝি, বাংলাতে আমরা ওখানে আমরা উচ্চারণ করতে হয়, মানে আমি, এটা হচ্ছে একেবারে হসর, এটা হসরের কায়দা। মৌলবী থাকলে বলে দিতাম আমি, হসরের কায়দা, হসর মানে সীমাবদ্ধ করা হয়েছে, আমি এটাকে অবতরণ করেছি। এই স্মারকলিপিটা, এই স্মরণিকাটা আমি অবতরণ করেছি আর আমি এটাকে হেফাজত করবার জিম্মা দিয়ে দিয়েছি। মৌলবীরা বলে ফেলে যে না, আল্লাহ যখন পাঠিয়েছেন আল্লাহ হেফাজত করবেন, উনি আমাদের মাথা খাওয়াতে হবে না। কিন্তু ওর যে কেতাবাত হয়তো রদবদল হয় নাই, আলহামদু জায়গায় আল জামদু বললে কেউ মানবে না। আজকে আল জামদু পড়বো, আপনারা মানবেন? তাহলে হুজুর আল জামদু আর আলহামদুর ভিতরে তফাৎটা কতটুকু? জামদুর মানে জমে যাওয়ার, হামদুর মানে প্রশংসা করা, কত বড় তফাৎ পাননি। এখন মাসিদি পায়খানা করেছে হার নিচে, তার কি হয়ে গেছে? আল জামদু হয়ে গেছে না? এখন ইমাম সাহেব ওটা বাইর করে গেছে যে এতদিন আলহামদু পড়লাম, এখন তো কোরআনে দেখছি আল জামদু, তাই কোরআন তো বুঝলাম। দালিকের কিতাবুল আরাইবা ফি আরবিতে লেখা রয়েছে, মৌলবীরা কথা বলছেন দেখেন, দালিকের কিতাবুল আরাইবা ফি কার ভিতরে রয়েছে? কোরআনের ভিতরে না? তাহলে আল্লাহ তাআলার দেওয়া কিতাবের ভিতরে কোনো কি নেই? সন্দেহ নেই, এই কথা বলেছ না? আমরা চাই বলেছ না, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফায়াতু বিসূরাতিন মিসলিহি ওয়া আতু শুহাদাকুম মিন দুনিল্লাহ, এরকম কথা বলেছেন না? ব্যাপক কথা এই সমস্ত সব। তাহলে এখন কথা হচ্ছে কি, ও নিচেই ফোঁটা পড়েছে, আল জামদু পড়ছে, আচ্ছা হলো হবে না তো? এখানে আল জামদু যদি বলি আর আমার কাছে যদি এই দেখায় যে মাসিদি এরকম একটা ফোঁটা দিয়ে দিয়েছে আল জামদু, এই দেখেন ভাই, আপনারা মেনে দেন, অর্থকথা করতে পাঠিয়ে দেবেন। তাহলে কোরআনের এবারতে হেরফার নেই, কিন্তু মূল যে বস্তুতে হেরফার করেছে। আল্লাহ সুদভিত্তিক অর্থনীতি অবৈধ করেছে, আমরা সুদভিত্তিক অর্থনীতি চালু করেছি, তাই হেরফের হয়ে গেছে কি যায়নি? আল্লাহ মানব রচিত আইনকে কি করেছেন? হারাম করেছেন, বলেছেন না? অথচ আমরা মানব রচিত আইনটাই চালু করেছি, তাই হেরফের করে ফেলছি নাই। কিন্তু একটা কথা বলি আপনাদের কাছে, কেতাবাত যখন ঠিক আছে, লিখিত এবং পঠিত ঠিক আছে, মিশরের কোরআনও যা, সৌদি আরবের কোরআনও তা, বাংলাদেশের কোরআনও তা, একই রকমের লেখা আছে, কিন্তু নহসরাফের ব্যাপারে একটু আছে। ওখানে কিন্তু আর জুলেকুম পড়ে, কিন্তু কেউ তোমরা জানো না এটা, এটা কিন্তু বেরুসিকুমের পরে আত্মবাহকের এক কায়দা। আর ওখানে বলে আমরা পড়ি আর জুলাকুম করি, তোমরা পায়ে টাকটু পর্যন্ত ধরে করি, এটা মফুল বলি, মনসুব বলি। এটা হচ্ছে ফাকসিলু আইদিয়াকুম, তোমাদের দুই হাত দিয়ে পরে ফাকসিলুর উপরে আমরা আত্ম করি, আইদিয়াকুম এখানে এরপরে আত্ম করি, আর ওখানে বিরুসিকুমের পরে আত্ম করে, এই জন্য আর জুলকুম করে। আচ্ছা যাক, এটা তো মৌলবীদের যদি বললাম, তখন আবার বলবেন যে কই আপনি এই কথাটা অন্যরকম বলছেন না। আচ্ছা এবার কথা শুনুন। তাহলে কোরআনে তো মিথ্যার অবকাশ নেই, আছে? আপনারা কি কোরআনকে কি অবিশ্বাস করেন? কোরআন তো আল্লাহর কিতাব, ঠিকই ঠিক না? তাহলে আপনাদের কাছে যে কিতাবটা আছে, এই কিতাবের ভিতরে আপনাদের জীবন চলবার পদ্ধতিটা আছে না? খাদ্য সমস্যার থেকে জীবন চলবার সমস্যাটা সব থেকে বেশি গণ্ডগোল। সমাজ সমস্যা বেশি গণ্ডগোল না? খাদ্য সমস্যা তো গাছের পাতা ছিঁড়ে খেয়েও তো বেঁচে থাকা যায়, কিন্তু সমাজে বিশৃঙ্খলা হয়ে বেঁচে থাকা তো মুশকিল। তাই সমাজ সমস্যাটা সব থেকে বড় সমস্যা, আর এর ভিতরে সবাই ইনভলভ হয়, সবাই জড়িত হয়। এখন যদি প্রত্যেকেই সমাজ সমস্যার সমাধান ব্যক্তিগতভাবে করতে থাকে, তাহলে প্রত্যেকেই কন্ট্রাকশন হবে। একজন বলবে যে আমি এই কায়দায় করছি, আর একজন বলবে যে আমি এই কায়দায় করছি, গন্ডগোল হবে যে হবে না। তাই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে রিজিক দেওয়ার সঙ্গে সঙ্গে সমাজে চলবার সমস্যাবলীর সমাধানটা আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনকে সংবিধান বলা হয়। কোরআনকে কি বলা হয়? সংবিধান। কাদের? আবার আমি কিন্তু পরীক্ষা করলাম, ট্রায়াল করি মাঝে মাঝে, সমস্ত মানব জাতির জন্য, মুসলমানের জন্য না। যারা মানবে তারাই হবে মুসলমান।
কথা বুঝতে পেরেছেন? তাহলে তো মুসলমানের জন্য যদি হয়ে থাকে যে হিন্দু বলতো ওদেরটা আমরা মানবো কেন, কাফের বলবে যে ওদেরটা আমরা মানবো কেন, মোর্শেকরা বলবে ওদেরটা আমরা মানবো কেন, বৌদ্ধ বলবে ওদেরটা আমরা মানবো কেন। কিন্তু এখানে কথা তা নয়। আমরা মৌলবীরা বা সাধারণত মুসলমান যারা দাবি করি এটা বুঝতে পারিনি। কেন বুঝতে পারিনি? যে আমরা মনে করি যে এটা মুসলমানের জন্য, তাই আমরা মুক্তিগত করে রাখি। ওটা না মানলেও কিন্তু খেতা জড়িয়ে তাকে করে রাখার পরে আমাদের খুব দৃঢ় বিশ্বাস আছে। আচ্ছা, কোরআন যে আপনারা যে জায়গায় রেখেছেন সে জায়গায় একটু ভালো জায়গায় রাখেননি? আপনাদের বাড়িতে কোরআন আছে? আছে তো? তা অন্তত অন্যান্য বই হিসাবে এটাকে একটু ভালো জায়গায় রেখেছেন তো? কি ভাই, রাখেননি? ভালো জায়গায় রাখেননি? অবশ্যই রেখেছেন, অবশ্যই রেখেছেন, একটু ভালো জায়গায় রেখেছেন, আদর করে তাকে অবশ্যই রেখেছেন। আচ্ছা যাক, তাই কোরআন যে এসে মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য, ঠিক কি ঠিক না? কিন্তু যখন নাকি কোরআনকে যারা মানল না, কোরআনকে যারা ধরতে চাইল না, তাদেরও কিন্তু কিতাব আছে। যেমন ইহুদি আছে, আছে না? খ্রিস্টান আছে, আছে না? তাদের তো কিতাব ছিল, ছিল কি ছিল না? অবশ্যই তাদের কিতাব ছিল। কিন্তু তাদের কিতাবের ভিতরে মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো ছিল সবগুলো তারা রদবদল করে ফেলেছে। এই জন্যই তারা আজকে সংসদে বা রাষ্ট্রে আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা প্রেস করতে পারছে না। কেন প্রেস করতে পারছে না? তাদের কিতাব হয়ে গেছে ধর্মগ্রন্থ, তাদের কিতাব আর কোড অফ লাইফ নাই। কিন্তু মুসলমানরা যে কিতাবটা ধরে রেখেছে, আপনি যে কিতাবটা ধরে রেখেছেন, এটা কিন্তু মানুষের কোড অফ লাইফ, একবার জীবন তত্ত্ব এটা। কিন্তু ওরা তা মেনে নিতে চাচ্ছে না। ওরা মুসলমানের দিকে এক সাইড করে দিয়েছে, কাজে এটা তোমাদের, এটা তোমাদের। তাই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা হোক আর সংখ্যালঘিষ্ঠতা হোক, তারপরে আমি কথা বলতে চাচ্ছি না বাংলাদেশে মুসলমান নামধারী সংখ্যাগরিষ্ঠ না অন্যান্য আদারওয়াইজ দেশের সংখ্যাগরিষ্ঠ। মুসলমান সংখ্যাগরিষ্ঠ না? তাই মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তাদের যে কিতাব, যে কোরআন, প্রত্যেকটা মুসলমান বলে যে আমাদের ধর্মগ্রন্থ কি? ধর্মগ্রন্থ বলে, কিন্তু আমাদের বিধান কোরআন, এ কথা বলতে চায় না। আমাদের ধর্মগ্রন্থ কি? কোরআন। একজন লোক মানবরচিত দল করে, সে তসবিহ নিয়ে মসজিদে নিয়ে এসে আগের ভাগে অন্তত 500 তসবিহ আদায় করা সারা হয়ে যায়। যাওয়ার পরে দিয়ে সে বাইরের কোনো কথা শুনতেও চায় না, বাইরের কথা বলতেও চায় না। মসজিদে এসে পরে মাথা নিচু করে 500 বার পড়বার পরে দিয়ে মুয়াজ্জিন আযান হাঁকে। এরকম আছে না অনেক জায়গায়? তার পহেলা কুরবানি সওয়াব, হ্যাঁ আগে ঢুকলি পহেলা আসলে কুরবানি সওয়াব। আচ্ছা, মক্কায় পহেলা আবু জেহেল আবু লেহেব উড়াই যেত না? চাবি তো ওদের হাতে ছিল, ওরা ফুল দিতার পরে তো মক্কা খুলবে। আপনারা এখন যে ওপেন পান মক্কা, তা নয়। কিন্তু মক্কায় জাতি জাতি তখন মুশকিল ছিল, ছিল কি ছিল না? তা যদি না থাকবে তাহলে মোহাম্মদের বাধা দিল কি জন্য? ওপেন যদি হবে তাহলে বাধা দেবে কি জন্য? কারণ আমাদের আদর্শের সঙ্গে মিললেই যখন মোহাম্মদ তুমি মক্কায় আসার উপযুক্ত, তা তোমার হারিয়ে গেছে। তোমার কোম্পানিরাও এখানে আসতে পারবে না। এই জন্যই তো হুদাই বেলাম করে স্থানিত বাধা দিই বা ষষ্ঠ হিজরিতে মক্কার দরজা ওপেন থাকতে হবে না, মক্কায় ঢোকা ওপেন থাকতে হবে না? ওপেন না থাকলে মক্কায় নামাজ হবে? আচ্ছা, মসজিদে যদি আসার যদি অনুমতি যদি ওপেন না থাকে, যদি মসজিদে নামাজ হবে? কারণ 6টা শর্তের ভিতরে একটা শর্ত না, এজনে আম যাকে বলা হয়, আপনারা বইগুলো খুলে দেখবেন। এজনে আম সাধারণ অনুমতি, এগুলো আরবি শব্দ, এই জন্য বুঝাতে মুশকিল। সাধারণ অনুমতি যাকে বলা যেতে পারে। তাহলে আজকে দেখি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলো কারা? ওনার চাচা, চাচতো চাচা, ওনার আপন চাচাও নিষেধ করছিলেন, কারণ আব্বাস ছিল তখন ইসলাম কবুল করে নাই। অষ্টম হিজরিতে ইসলাম গ্রহণ করেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই ওনার চাচাও ছিলেন, আপন চাচা, ওনার স্বাস্থ্য ভাইরাও ছিল, ছিল কি ছিল না? যদি হয়তো আলী এবং জাফর চলে গেছিলেন না, আকিল কিন্তু ছিল এদিকে। তখন কিন্তু আকিল ছিল, মক্কা বিজয়ের পরে আকিল ইসলাম কবুল করে। অনেক কথা তার। তাহলে এরা সবাই আপন গোত্র না? তাই তো বলতে পারতো যে ঠিক আছে, মোহাম্মদ তো আমাদের এখানেই জন্মগ্রহণ করেছে, এখানে লালিত পালিত হয়েছে, তো মক্কাতে আসুক, অসুবিধে কি? তারা একটু ইবাদত বন্দী করবে। নট, এখানে তারা সেই ইবাদত বন্দী করতে পারবে না। কেন পারবে না? আমাদের দেবদেবীদের তারা কি বলে? ঘৃণা করে এবং গালাগালি দেয়, এদেরকে মানতে চায় না। তাই এখানে আসতে পারবে না, কারণ এখানে দেবদেবী পূর্ণ একটা সুসজ্জিত কাবা ঘর। দেবদেবী দিয়ে একটা সুসজ্জিত না কাবা ঘর। মিশরের আপনারা মন্দিরগুলো দেখেছেন, এই যে ইয়েতে দেখায় না,
টেলিভিশনে দেখায় না, আজকাল একটু প্রায় দেখায়, দেখলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন সে সমস্ত সব মূর্তি দেখলেন। আর যারা যে সমস্ত ভাইরা বসে দিয়েছেন তারা তো সেই মূর্তিগুলো দেখেও হয়েছেন, কেউ কেউ দেখে এসে না, ওই বহুত মূর্তি দেখে এসেছেন বিশ্বের ভিতরে। আচ্ছা যাক, তাহলে এই কাবাতে আসবে তারা যারা আমাদের আদর্শের সঙ্গে মিল, আমাদের আদর্শের সঙ্গে মিল, ঠিক আছে? ঠিক না? নবম হিজরিতে যে উল্টি গেল কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবু মাসজিদাল হারামা বা'দা আমিহি হাযা, যে জেনে রেখো যারা ঈমান এনেছো মুশরিকরা কি নাপাক। কাদের বলছে এবার? আবু জেহেলদের বলে দিচ্ছে না? আবু জেহেল তো তখন বেঁচে নেই, তাই মক্কায় তো আবু জেহেলের অনুসারীরা তো তখন ছিল। তাই মক্কা বিজয়ের পরে দিয়ে নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল হিজাজ হয়ে যখন গেলেন, যাওয়ার পরে দিয়ে আলীর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হলো জাবালে রহমতের পাশে দাঁড়িয়ে পড়ে প্রথম হাকার দিল, আরফাতে হাকার দিল, মেনাতে হাকার দিল, কি দিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবু মাসজিদাল হারামা বা'দা আমিহি হাযা। এই বছর পর থেকে কিয়ামত পর্যন্ত আসবে না। কাজে নিষেধ করে দেওয়া হলো মুশরিক। বসে কারা? কারা বসে? একজন বলেন বসে কারা? মানুষের তৈরি করা আইন বা নিজে তৈরি করা আইন দিয়ে যারা জীবন ব্যবস্থা চালায়, যারা আল্লাহর দেওয়া বিধিবিধান বাদে অন্য বিধান দিয়ে যারা জীবন ব্যবস্থা চালায়, তারা যেন মক্কাতে বা মসজিদে যে আল্লাহু আকবার বলে হাকার না দেয়। কথাটা বুঝতে পেরেছে? মুয়াজ্জিন সেজে বড় দাড়ি নিয়ে আল্লাহু আকবার, কারণ বুঝেছে যে কালকে গলা লম্বা হবে মুখের থেকে, কোনটা কালকে গলা লম্বা হবে বলতে পারেন? ও তাই তো। হাসর মানে কি? শেষ বিচার। হাসর মানে জমা হওয়ার জায়গা, সবটা কেনাই। হাসর মানে মাহশার মানে জমা হওয়ার জায়গা, হাসর মানে জমা হওয়ার জায়গা, একত্রিত। জি হ্যাঁ, একত্রিত। এগুলো আরবি শব্দ। আমরা এই আরবি শব্দ যদিও দেখো ওই বললে হাসর বললেই বুঝি পাবো, বুঝে গেলি এক জায়গায় উঠবো পাবো, বুঝি যাবো। আমরা তো বুঝি কিছু না, বুঝি কিছু তো অন্তত আমাদের এটা লোন হয়ে গেছে, আর লোন নেই আরবি শব্দ। যদিও অন্তত ডাইরেক্টলি সবটাই না বুঝি, কিন্তু কাজ দিয়ে যাইতে পারি আমরা, এরকম বুঝে গেছে। আচ্ছা যাক, আপনারা ঠিকই বলেছেন। এই জন্যই মুয়াজ্জিন উঠে যে কি করছে, আল্লাহু আকবার বলে হাঁকা দিচ্ছে, উটির মাথার উপরে তার গলা থাকবে, সবাই চিনতে পারবে, যাকে মুতাবার বলা হয়, প্রসিদ্ধ হবে। সেই জন্য মুয়াজ্জিন কিন্তু যে হাঁকা দিচ্ছে, কিন্তু মুয়াজ্জিন যে কি হয়ে গেছে, ডিসপ্লেস হয়ে গেছে, ওখান থেকে আউট করে দিয়েছে। তুমি তোমার হাঁকার দেওয়ার কোনো অধিকার নেই এখানে, কারণ তুমি বিসাইড আল্লাহ, জয়েন্ট বিসাইড আল্লাহ আধার কার্ড, অন্য গড বিধানদাতা তুমি মানো, তোমার জীবন ব্যবস্থার সঙ্গে সঙ্গে তোমাকে এখানে হাঁকার দেওয়ার কোনো অনুমতি নাই। কথা বুঝতে পেরেছেন? এই পর্যন্ত থাক, এইবার মূল কথাতে আসি। তাহলে অন্যান্য জনগোষ্ঠী, ইজামের লোকেরা, এই তো সর্বপ্রথম ইজাম নিয়েই তো কথা উঠছিল, মনে আছে তো? সর্বপ্রথম আজ তিন জুমা হয়ে যাচ্ছে, আজকে দ্বিতীয় জুমা। প্রত্যেকটা ইজামের লোকেরা তাদের ধর্মগ্রন্থের ভিতরে মূলত কোথায় এগুলো খুঁজে পায়নি। কেন পায়নি? তাদের তো আর সমাজ ব্যবস্থা তার ভিতরে থাকার কথা না, থাকলে তো তারা ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে না। কিন্তু কোরআন যদিও আমরা না মানি, কিন্তু কোরআনের হরফকে আমরা ডিসপ্লেস করতে পারি না, তাই খুললে কিন্তু পাওয়া যায়, পাওয়া যায় না? 500টা আয়াতের ভিতরে সবকিছু আছে না? সবকিছু আছে না? কোরআন কিন্তু এরকম করার কাজ না। হুজুরের গলা সুর কি বিশাল, একেবারে বিশাল শুনি পড়ছে, সুয়াব একেবারে 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 মুড় মুড় করে পড়ছে সুয়াব হুজুরের মাথায়। তাই কোরআন কি তাই? কোরআন তো বুঝার দরকার। আচ্ছা যাক, তাহলে আল্লাহ তাআলার যে কিতাব আমাদের কাছে যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের জীবন চলবার বিধান, এর ভিতরে কিন্তু রদবদল হয় নাই। কিন্তু কিছু সংখ্যক মুসলিম নামদারি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজও করেছে, এই সমস্ত ব্যক্তিরা মনে করে যে ঠিক আছে, আমাদের কোরআনে আছে, ওটা শুধু পঠিত আকারে রাখলেই হবে। আমরা কি করি, ধর্ম নিরপেক্ষতা মতবাদে চলে যাই, যার ধর্ম তার কাছ থাকে, তাহলে আমাদেরটাও বেঁচে গেল, আমাদেরটা বেঁচে গেল, বেঁচে গেল না? কি জন্য বেঁচে গেল? কার সঙ্গে সংঘর্ষ হইল না, সংঘর্ষ হইল না। আর অন্ততপক্ষে আইন তৈরি হোক, সমাজে যেটা চলবে তাই সমাজ সংস্কারের জন্য যেটা দরকার মানুষই তৈরি করুক, আমরা সবাই মিলে তৈরি করি। তাই পুলার ডেমোক্রেসি শুরু হয়ে গেল। কিন্তু এর ভিতরে যারা নাকি আল্লাহকে ভয় করে, প্রকৃত মুমিন,
আপনারা তো মনে করেন মোমেন কাকে বলা হয়? মোমেন মানে কি আরবি শব্দ না? বিলিভার, বিশ্বাসী, বিলিভার, জাস্ট বিলিভার, যারা নাকি প্রকৃত ইমানদার। যারা প্রকৃত ইমানদার তারা যারা যে কোরআনকে কি করেছে, তেলাওয়াত করে, তেলাওয়াত শব্দের অর্থ কি? বুঝে বুঝে পড়া। কথা বুঝতে পেরেছেন? বুঝে বুঝে পড়া। তাহলে বুঝে বুঝে পড়ে যারা লিখেছে জানি এ তো যেন তেন কিতাব না গো, এ তো যেন তেন কিতাব না। জান্নাতে কত বড় বড় হুর দেবে বা চোখ একটা ডাগর ডাগর হবে, একটা চেহারা তাদের একটা লাবণ্য হবে, লতার লাউ লতার ডুগার কিন্তু হাতটা বেঁকিয়ে বেঁকিয়ে যাবে, মাজাটা একেবারে যাকে ব্যাখ্যা দিতে চাচ্ছি না যে পেছনার মাজার বুকটা কিরকম হবে একজন কবি বলেছে এর ভিতরে। আচ্ছা যার তাহলে এইরকম হবে এটি কত কত হয়ে সিলটা দুটো জায়গায় সাইডকে কষে দিচ্ছি, দুটো জায়গায় সাইডকে কষে দিচ্ছি যদি মিলে যায়। প্যারাডাইসে যাওয়া যাবো, রয়েল প্যারাডাইস, যে প্যারাডাইসে আমরা চিরস্থায়ী থাকবো, এখানে যদি পাওয়া যায় তাই অন্ততকে 2 সিলটার জায়গায় 4 সিলটা কষে দাও, আপত্তি নাই, বেশি সওয়াব পাওয়া যাবে। কিন্তু কথা তো তা নয়, কথা তা নয়। তাই যারা নাকি একেবারে পিউরিটি যার ভিতরে, ইমানের ভিতরে মানে বিশুদ্ধতা রয়েছে ইমানের ভিতরে, তারা কিন্তু তেলাওয়াত করে বুঝতে পেরেছে যে নট, কোরআন তো শুধু নামাজের জন্য আসে না, কোরআন তো শুধু জান্নাতের খোঁজখবরই নিয়ে আসে নাই, কোরআন তো দোজখের কথা শুধু বলতে আসে নাই, কোরআন তো মানুষের জীবন চলবার সমস্যার সমাধানাবলী দেওয়ার জন্য এসেছে। তাই ধর্মীয় খুঁটি বাদে আর 3টে খুঁটি মনে আসতো, 4 কর্নার, ধর্মীয় কর্নার বাদে আর 3টে কর্নার মনে আসে তো। আর একবার বলি, আমি বলে দিই, একটা হচ্ছে রাজনীতি কর্নার, আরেকটা হচ্ছে সমাজনীতি, আরেকটা হচ্ছে অর্থনীতি, আর চতুর্থটা ধর্মনীতি। কিন্তু যারা নাকি কোরআনকে শুধু ধর্মনীতির মাধ্যমে রেখেছে তারা এই 3 কর্নার বাদ দিয়েছে, দিয়ে ধর্মনিরপেক্ষতা মতবাদের সঙ্গে তারা একমত হয়েছে, হয়ে বলছে যে এগিয়ে চলো, এগিয়ে চলো, ভয় নাই, ভয় নাই, আমরা তোমার সঙ্গে আছি। এই কথা বলে চিৎকার করে মাঠে লাভ করে পড়ছে টুপি মাথায়। অনেক টুপি মাথায় দোয়া লোক দেখছেন না, এরকম কথা বলছে কি বলছে না? আবার ওরাও বলছে না যে আমাদের সঙ্গে কি ভালো টুপি মাথায় দোয়া মৌলবী নেই কি বলছে না? ওইটিকে একা মৌলবী আলগা গাই বেরিয়ে বেড়ায় কি এক সময় যদি আর এইরকম কথা বলে আমাদের টুপি মাথায় দোয়া লোক নেই, কোনোদিন তার টুপি না দেখা গেল না, সবসময় ঠেকা দিয়েছে। এইরকম মৌলবী রয়েছে, তাও তো বলে যে এগিয়ে চলো, এগিয়ে চলো, ভয় নেই, ভয় নেই, এরকম কথা বলছে কি বলছে না? যার ফলে যে আজকে আল্লাহ ওয়াসফ হিসাবে এত বড় একজন দরজার আলেম, উনি আমার উস্তাদ, ওনার সম্পর্কে ব্যাপক কথাবার্তা চলছে না এখন, ইন্তেকালের পরে ব্যাপক কথাবার্তা চলছে না মিডিয়াতে, চলবার কারণটা কি? কারণটা কি? কোনদিন ডিসাইড করে দিতে পারে নাই, বন্ধু মিলে নিয়ে গেছে, এই কারণে মোলতাবেশ হয়ে গেছে, মোলতাবেশ মিলে গেছে বিষয়টা। তাহলে তারা যখনই নাকি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে তাহলে ধর্মনিরপেক্ষতা মতবাদ পাশ করে যাবে না, যাবে। আর যারা নাকি পিওরিটি মানে একেবারে ইমানদার, সঠিক ইমানদার, যাদেরকে একেবারে নরকের কীট বলা হচ্ছে, সমাজে তাদেরকে নরকের কীট বলছে, বলছে কি বলছে না? সমাজ নষ্টের নাটের গুরু বলে দিচ্ছে তাদেরকে, এরকম কথা বলে যে তাদেরকে ফাঁসি কাছে ঝুলিয়ে দিচ্ছে কি দিচ্ছে না? তারপরে যে এই কথা যারা বলছে তাদেরকে জেল খাটানো হচ্ছে কি হচ্ছে না? কিন্তু জেল খেটেও এই কথা কেন বলতে হচ্ছে, তারা এই কাজ কেন করছে? ওই যে দেখেছে যে এর তো 1 কর্নার তো নয়, এটা তো আরো 3 কর্নার বাকি আছে, তাই 1 কোটি করে ঘর যেমন থাকতে পারে না, তাই 1 কর্নার মেনে নিয়ে জান্নাতে আরোই যাওয়া সম্ভব। তাই এই লাইফ অন, এই যে প্রেজেন্ট লাইফ, যেটা এখনকার যে জীবনটা, এর থেকে ব্যাপক বড় জীবন পরবর্তীতে রয়ে গেছে, ফিউচারে বড় জীবন রয়েছে যার কোনো শেষ না। এমন একটা জীবন আসবে কি আসবে না? তাই সেই জীবনে সুখী হওয়া সব থেকে ভালো, যে এই জীবনে ওদের সঙ্গে মিলে কিছুদিনের জন্য সুখী হওয়া বেশি ভালো, সেই জীবন সুখী হওয়া বেশি ভালো। তাই কিছু সংখ্যক লোক তারা লম্বা জামা গায়ে দিক আর খাটো জামা গায়ে দিক, পাজামা পরুক কি লুঙ্গি পরুক, যাই করুক না কেন, টাকুর উপরে প্যান্ট শার্ট পরুক, ঢিলাঢুলা, তাতে কিছু যায় আসে না। তারা কিন্তু চেষ্টা করছে আল্লাহর কিতাবকে আল্লাহর বিধান হিসেবে কোন জায়গায় নেওয়ার জন্য, সংসদ ভবনে নেওয়ার জন্য চেষ্টা করছে। ছোট্ট করে একটা কথা বলে যায়, হাদিসের কথা বাংলাতেই বলে যাব, আরবিটা হচ্ছে লিকুল্লি জাসাদিন মুজগাতুন শব্দটা আছে, আমি আর আরবি বলতে চাচ্ছি না। প্রত্যেকটা শরীরে 1 টুকরা গোশ আছে,
কথা বুঝছেন? সেই গোশের টুকরাটা যদি সঠিক হয়ে যায়, গোটা শরীরটা কি হয়ে যায়? সঠিক হয়ে যায়। এটা হাদিস। ইজা সালুয়াত সালুয়াত কুল্লু, হাদিসটা বলি কত তাড়াতাড়ি হলো, তাহলে এটা হাদিস। তাই প্রত্যেকটা দেশে একটি জায়গা আছে, যে জায়গাটা সঠিক হলে প্রত্যেক দেশটা, গোটা দেশটা সঠিক হয়ে যায়। তাহলে আলা ওয়াইল পার্লামেন্ট, সেটাই হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টের আইন যদি আল্লাহর দেওয়া আইন যদি বাস্তবায়িত হয়, সারা দেশে পার্লামেন্ট, সারা দেশে আল্লাহর আইন বাস্তবায়িত হয়। যেমন নাকি মুজকাতুন মানে এক টুকরা গোশ, গোশটা একবার গালে দিয়ে এক টুকরা গোশ, যেটা একবার দিয়ে জীবনও নেয়। এইরকম একটা গোশ আছে, যে গোশটা যাকে আলা ওয়াইয়াল কালব বলা হয়েছে। সেই কালব শব্দের অর্থে পাল্টিয়ে দেওয়া, মানে বারবার এটা করা ওটা করা, সে পাল্টিয়ে দেয়, কলব মানে পাল্টিয়ে দেওয়া। কথা বুঝে চিন্তা ভাবনার পরিবর্তন, পরিবর্তন আপনারা ভালোভাবে বলতে পারেন। আচ্ছা, পাল্টিয়ে দেওয়া, পরিবর্তন জায়গা, পরিবর্তন স্থান, মানে যাকে উদ্রেক স্থান বলা হয়, যাকে মন বলে বাংলাতে উদ্রেক স্থান, কলব বলে আরবিতে উদ্রেক স্থান। আচ্ছা, যা ঘাট বলে ইংরেজিতে, যেটাই বলেন না কেন অত দরকার নেই। তাহলে এটা যদি সঠিক হয়, তাহলে লোকটা কি হয়ে যায়? সঠিক হয়। আর যদি দেশের পার্লামেন্ট যদি সঠিক হয়, পুরো দেশটা সঠিক হয়ে যায় না? তাহলে মানুষ সঠিক হওয়ার জন্য তার এক টুকরা গোশ সঠিক হওয়া দরকার, আর দেশ সঠিক হওয়ার জন্য তার পার্লামেন্ট সঠিক হওয়ার দরকার। ঠিকই ঠিক না, ঠিকই ঠিক না। কিন্তু পার্লামেন্ট সঠিক হবে কখন? যখন নাকি পার্লামেন্টের যে লোকগুলো যাবে, তারা কোরআনী আইন বাস্তবায়ন করবার মনসে বা ইচ্ছে আকাঙ্ক্ষা পেশ করে যারা যাবে, তারাই হচ্ছে তখন হবে পার্লামেন্ট সঠিক। ঠিকই ঠিক না? এখন আপনি সমর্থন দিচ্ছেন, তারা প্রত্যেকে সমর্থন নিয়ে যাচ্ছে, সারা বাংলার লোক কি পার্লামেন্টে যাবে? তাহলে প্রত্যেকটা স্থান থেকে, যাকে বলা যেতে পারে কেন্দ্র, কেন্দ্র বলা যেতে পারে না, আসন, আসন বলা যেতে পারে। আসন বলা যায় না, ওই আসনের এমপি, ওই আসনের এমপি, সেখানে তো কেন্দ্র অনেক। তাহলে এই যে আসন, প্রত্যেকটা আসন থেকে যখন পাঠানো হয়েছে, কত কত জায়গায় 2 আসন থেকে একজন যায়, যেমন আমাদের 2 আসন থেকে একজন গেছে, ছিল না একজন, বা এখনো আছে না? 2 আসন থেকে একজন নাসিরুদ্দিন সাহেব আছেন না? আমার কথা, এটা তো তাড়াতাড়ি খেয়াল আসে না। আচ্ছা, 2 আসন থেকে আমাদের নাসিরুদ্দিন সাহেব, তাহলে এই 2 আসনের লোক তার কি দিয়েছে? সমর্থন দিয়েছে। ঠিকই ঠিক। সে কেউ দিক আর না দিক, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যখন সেখানে চলে গেছে, তাহলে সে যা বলবে তাই করবে না? তাহলে ও তো গিয়েছে এই 2 আসনের লোকের প্রতিনিধি হিসাবে, প্রতিনিধি হিসাবে গেছে না? প্রতিনিধি কারে বলে? একজনের কোনো কিছু মনের খবর বা হুকুম হাকাম নিয়ে এক জায়গাতে প্লেস করবার জন্য যে যায়, সেই হয় প্রতিনিধি, আর যে পাঠায় সে হচ্ছে প্রতিনিধির পাঠানো লোক। তাই আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন দুনিয়াতে। কি জন্য? আল্লাহ তাআলার মনসা, আল্লাহ তাআলার যে ইচ্ছা, যে আল্লাহ তাআলা যুগে যুগে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের আইন আল্লাহর জন্য বাস্তবায়ন করবে কারা? আল্লাহর প্রতিনিধিরা। তাহলে এখানে যারা প্রতিনিধি পাঠাচ্ছে, তারা কিন্তু এমন হতে হবে যে আল্লাহ কোরআন ওখানে বাস্তবায়িত হবে, এমন ধরনের লোক ওখানে পাঠাতে হবে। নসের কিন্তু কোনো হইচক পাঠালেই কিন্তু আল্লাহর দেওয়া কোরআন সেখানে বাস্তবায়িত হবে না। এইটাই আমরা বুঝতে পারিনি, এটাই আমরা বুঝতে পারিনি। আর যে লোকটাকে পাঠানো হচ্ছে, সে আল্লাহর আইনের বিপক্ষের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, তাকে যারাই পাঠাবে তারাই দায়ী হবে। তারাই দায়ী হবে না? কেন দায়ী হবে? কারণ আল্লাহর আইনের বিপক্ষের আইন বাস্তবায়নের জন্য ইরা কি করছে? সাহায্য করছে, করছে না? 6জন প্লেয়ার এক পাশে দাঁড়িয়ে আছে, একজন গাড়িতে এসে চু করে গা আর ডুক 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 করে হাঁটু খেলা দেখেছেন না? ডুক 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 গরু গাছু গরু যাই করুক না কেন, একজন ঠক করে ধরে পেয়েছে, আর 5 জন তার ঠ্যাং দিয়েছে। যে লোক ধরেছে তারই ধরেছে, মানে সাহায্য করবার জন্য, যে তুই ধরেছিস, আমরা তোর পক্ষে আছি, আমরা ধরেছি। এখন যে গাইতে গেছে ও চলে গিয়েছে। আচ্ছা, কয়জন লোক মারা যাবে বলেন? 6জন মারা যাবে না? কারণ প্রত্যেকেই গেলতি। কাজে আরে ভাই, আমরা তো টাসই করি নাই। আর 5 জন বলছে যে আমরা তো টাসই করি নাই তাকে। আরে ভাই, টাস তো করো নাই, কিন্তু হেল্পার হিসাবে তো কাজ করি। তুমি টাস করো নাই, হেল্পার তো ছিলে। তাই এই যে প্রতিনিধি আপনার বানাচ্ছেন, যাওয়ার পর হা জিতেছে, হা জিতেছে, হা জিতেছে বুঝে একেবারে টেবিলি চাপ নিয়ে মাথায় টুপি, মানে সে টুপিও তো বড় বেকায়দা রকমের টুপি। দেখেননি বেকায়দা রকমের টুপি, হা জিতেছে, হা জিতেছে।
কারণ সংখ্যাগরিষ্ঠতার উপরে না এটা। তাই সংখ্যাগরিষ্ঠতার উপরে যখন হা জিতেছে কোন পক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? তাই বিপক্ষে জিতেছে কিসের বুনিয়াদে? সংখ্যাগরিষ্ঠতার বুনিয়াদে। তাই জনগণই হচ্ছে দেশের কি গড? জনগণ গড না? জনগণই তো গড। কারণ প্রত্যেকটা জনগণের পেছনে, প্রত্যেকটা প্রতিনিধির পেছনে এতগুলো জনগণ আছে। নাসিরুদ্দিনের পেছনে 2 আসনের লোক সব আছে না? তাই সে যা করবে, যদি আনকারা সালেমা একটা হাদিস আছে, একটু বলে দিলে আমরা ধরে ফেলবেন যে হুজুর সবাই ফেরিয়ে দিলে আমাদের বাদ দিলে না। আনকারা সালেমা, যারা নাকি এর বিপক্ষতা করেছে তারা বেঁচে যাবে, যারা এর বিপক্ষতা করেছে তারা বেঁচে যাবে। কিন্তু যারা মৌলতা রয়েছে বা তার পক্ষে যে কাছে যে এগিয়ে চলেন তারা কিন্তু প্রত্যেকে গেলটি হবে। তাদের ওই কর্মের ভাগ এদের পরে আসবে না। তুই তো গিয়ে আমি যেখানে লাইফ লাইন বসে দেখছিলাম কেউ আসে কিনা, তো এমনি নিয়ে গেলি তা আমার হিস্সা দিয়ে যাবি যে ইয়া বাবা নিয়ে যাচ্ছে। কিন্তু আমি ডুবাতলা বলেন তো, ডুবা গাছ কারে কয়? মানে ওই যে পিটেরি গাছ আছে না, এরকম এটা ফল হয়, উল্টে গাছ কয়, ডুবা গাছ কয়, পিটেরি গাছ কয়, এরকম পিটেরি গাছ কয়। তা এখানে তো জঙ্গল, এখান থেকে তো তোর লুট করে নেবে। আমি কিন্তু এই জায়গায় এই ঝোপের মধ্যে বসে আছি, তুই তো গেলি, তাকে বুঝলাম বেশি আসলে তো আমার হিস্সা দিবি না। তাহলে পথে সবাই হিস্সা দিতে যায় খাবে না? তার মানে সবাই সাহায্য করেছে না? তাহলে হিস্সা নেবেন না? হিস্সা নেবেন না? তাহলে বাইরে বোঝা নেবে কারে বলে? এইবার আবার মৌলবীকে আমার বাবাজি জিজ্ঞেস করে। আচ্ছা যাক, তাহলে হিস্সা তো নিতেই হবে নাকি? তাহলে প্রতিনিধি পাঠাবার সময় চিন্তা ভাবনা করে পাঠাতে হবে যে এই প্রতিনিধি কোন পক্ষের লোক, কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? যাচ্ছে না? আমরা পাঠাচ্ছি তো তাহলে আরেকটা কথা বলি, আজকাল সহজ লোকতে একটা জায়গায় জান্নাতে যাওয়ার জন্য একটা বিরাট একটা সহজ পথ আবিষ্কার করে ফেলেছে। কেউ বলেছে সকাল সন্ধ্যে যদি কোনো ব্যক্তি এতবার সেলিব্রেট করে বা জিকির করে তাহলে সে জান্নাতে যাবে। কেউ বলেছেন যে মাসে 3 দিন জীবনে একবার যদি কোনো ব্যক্তি যদি কি করেন 40 দিন লাগায়, 40 দিন চিল্লা, 1 চিল্লা বা জীবন সাল চিল্লা, 1 সাল বা জীবন চিল্লা, এরকম যদি লাগিয়ে দেয় তার জন্য জান্নাত ওপেন হয়ে যায়। এরকম কথা বলে সবাই এদিকে ওদিকে যাচ্ছে কি যাচ্ছে না? সবাই তো জান্নাত পাওয়ার জন্য। আমি বলছি না যে তারা তাদের উদ্দেশ্য খারাপ, কিন্তু একটা কথা হচ্ছে 2 এর মাধ্যমে সওয়াব পাওয়া যায়। উদ্দেশ্য ভালো কিন্তু কর্ম খারাপ। ডাকাত বলেছে যে এই বুড়ি তোর মেয়ে তোর ছেলে পড়তে পারছে না, বাবা তেল নেই, ভেতরখানায় দিই না, তার রাত্রি পড়তে দিতে একটু তেল লাগে, তা তেল নেই। আচ্ছা ঠিক আছে, আজকে শেষ রাত্রিতে দেখবা যাবে। ও যে এক দোকান লুট করে 1 সেট তেল দিয়ে গেছে, এই পড়বি কোরআন শরীফ পড়বি। আচ্ছা কোনদিনই উদ্দেশ্য তো ভালো কিন্তু কর্ম খারাপ হয়ে গেছে। আচ্ছা সব করতে হবে, একটু সব হবে। কোরআন শরীফ পড়বার জন্য তেল 1 সেট দিয়ে গেছে, এক দোকানটা লুট করে, কোনো কাজ তো হবে না। এখন কথা হচ্ছে যে উদ্দেশ্যটা ভালো ছিল, যে ভালো দিনের কাজে যাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু আল্লাহর আইনের বিপক্ষে চলছে সবসময়। কারণ সামাজিক ভাবে তারা কোনো সময় আল্লাহর আইন মানতে চায় না। কেন মানতে চায় না? পুরা জানে যে মন্ত্রীর নীতির এই 3 পয়েন্ট জানে না। 3 পয়েন্ট মনে নেই? এই 3 পয়েন্ট যেন মনে থাকে। কারণ অর্থনীতি সম্পর্কে মন্ত্রীর নীতি জানে না, ওর কি অর্থ লাগে? আচ্ছা ওর কাজ কাপড় দিতে হয়, আপনার কথা বলছেন মন্ত্রীর নীতি স্ত্রী যদি কাজ কাপড় কোন দোকানটা কিনেছে, এই দোকানদার ভাইরা, কাপড়ের দোকানদার ভাইরা, আমাদের এই সাইডে মন্ত্রীর নীতি নেই। সবার কাছে আছে, তো কোনদিন কাপড় কিনেছে সে? তার তো দরকার নাই, তাহলে ওটা বসবে না ভাই, ওটা বসবে না। তাই এখানে বলা হচ্ছে তোমাদের ইসলামদের উপরে সম্মানিত লেখকবৃন্দ রয়েছে। চিত্রগুপ্ত যাকে বলা হয়, গোপন চিত্র অঙ্কনকারী এইরকম ফেরেশতা, তোমরা ফেরেশতা শব্দের অর্থ হচ্ছে পাঠিয়ে দেওয়া। মালাকা শব্দের হচ্ছে ক্ষমতা। মালাকা হচ্ছে আরবি শব্দ, সেখান থেকে মালাইকা বহু বচন, মালাকা তো 1 বচন। আর ফেরেশতা ফার্সি শব্দ, ফেরেশতাটা যারা ফার্সি পড়েছে তারাই বুঝবেন। মানে যাকে পাঠিয়ে দেওয়া আছে, আল্লাহ এখানে পাঠিয়ে দিয়েছেন। ওয়াইন্না আলাইকুল্লাহ হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা তাফআলুন মা তাসনাউন আইয়ু শাইইন তাফআলুনা আনতুম, যা কিছু তোমরা করছো সব কিছু কি করছেন? তাই অর্থনীতি সে বোঝে না, অর্থনীতি বোঝে না।
রাজনীতি বোঝে না, সমাজনীতি বোঝে না, তা সে শুধু নামাজের রক্ত চিনেছে যে এই সময় নামাজ, এই সময় নামাজ মতো ফেরেস্তা যে ধরনের পাগল, তাতে বলে এই সময় নামাজ মক্কাতে এখনো রক্ত হয়নি, আমরা তো মক্কায় ফিরে নামাজ পড়ো, তাহলে আমাদের ঈশান মাঝিবি নামাজ পড়তে হবে, ঈশান পড়ে না 3 ঘন্টা পড়ে না ভাই দাদারা, হাজিরা বাতাসা কালি তো আমি পাই ক ঘন্টা 3 ঘন্টা পরে, 2 ঘন্টা 3 ঘন্টা পরে। দ্রাঘিমান এত দূরে, এত দূরে দ্রাঘিমান যাকে বলা যেতে পারে, এত দূরে 3 ঘন্টা পরে তার মাগরিবের কাছে তুই নামাজ পড়ছিস, এখন সময় হয়নি, দিনের সময় হয়নি, তো বেলা ডুবে যাচ্ছে, তাছাড়া যে মাত্রাতে এখন 3 ঘন্টা পরে। আমি ওই জায়গায় ফলো করি, তখন তো আইন আমার কোনো খবর নেই, বুঝু আপনার সাথে মসজিদে দাঁড়ান, আমার ওই দিকে ফিরতে পেয়েছে ওই জায়গায়, তখন রক্ত হবে, তখন জানবো কিন্তু ঈশার পরে করতে না, ফেরেশতা বোকা বুঝে যাবে না। কিন্তু কথা তো তা নয়, আল্লাহ তাআলা তার সমস্ত সবকিছু সেট করে দিয়েছে। কেন সেট করে দিয়েছেন? আল্লাহর নবীকে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এই আয়াতটা সর্বপ্রথম পড়ছিলাম, উনি ব্যাখ্যা দেয় না, একবার দেবো আমি, সময় হয়ে গেলে বলে দেবেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে ওই সত্তা, যে সত্তা তার নিজের রসুলকে সমস্ত বিষয়ের অবগত করে এবং দিন সুন্দর একটা সঠিক দিনী ব্যবস্থা দিয়ে এখানে পাঠিয়েছে। খালি উনি অর্থনীতি সম্পর্ক দেখিয়ে গেছেন আপনাদের, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর ভিতরে আছে না অর্থনীতি? নেই? সমাজনীতি আছে, রাজনীতি আছে, এটা কিন্তু একটু আভাস দিয়েছিলাম আমি আগে গত জমায়, সবকিছু আছে। কিন্তু এর বিপরীত যদি করেন, নাকি শুধু লম্বা জামা গায়ে না যদি সুন্নত গায়ে হবে না, এই জন্যই লম্বা জামা সবাই গায়ে দেওয়া আরম্ভ করেছেন। লম্বা জামা গায়ে দিয়েছেন কি জন্য? নবীর সুন্নতের খিলাফ করবেন না, এই জন্যই তো নাকি যে টুপি মাথায় দেওয়া, নবীর সুন্নত, পাগড়ি মাথায় দেওয়া, তারপর লম্বা জামা গায়ে দেওয়া, এইটা বেশি বড় সুন্নাত না সমাজে আল্লাহ দেওয়া, আল্লাহ রসুলের নীতিমালা অনুযায়ী চলা, এইটা বড় সুন্নাত, এইটা বড় সুন্নাত। আচ্ছা, সুন্নাতের কথা আগে যেটা বললাম, এটাকে যদি সুন্নাত বলেন আর ওটা মানলে যদি সওয়াব পাওয়া যায়, তাহলে আবু জেহেল কি বাদ পড়বে না? বুঝতে পারেন না? আবু জেহেলের দলেই নিতে চাচ্ছেন না আপনি, যে ওর আচ্ছা দল, ওর দলে নেওয়া না নেওয়া তো 2 প্রকারের হতে পারে, হয় আপনি ওর দলে ঢুকে গেছেন তাই ওরে টেনে নিয়েছেন, আপনি যে প্রকারান্তরে ওর দলে ঢুকে গেছেন তা আপনি বুঝতে পারেন, ওকে বাদ দিতে চাচ্ছে কিন্তু খাতা কলমে দেখা যাচ্ছে ওর তলেই ঢুকে গেছে, তাহলে তো আপনি তার বাদ দিতে পারছেন না, আপনি তো আউজের তলে চলে যাচ্ছেন। তাহলে লম্বা জামা, দাড়ি, টুপি এটা কিন্তু মুখ্য উদ্দেশ্য না। উদ্দেশ্য আল্লাহর রসুল যে নিয়মে এই সমাজ, যে নিয়মে যে অর্থনীতি, যে নিয়মে রাজনীতি, যে নিয়মে ধর্মনীতি করে গেছেন, এই নিয়মটি করবার জন্য চালাবার যে নিয়মাবলী দিয়ে গেছেন আল্লাহর নীতিমালার মাধ্যমে, এটাই হচ্ছে মূল সুন্নাত। এর ভিতরে পরিবর্তন করলেই বেদাত হবে। এবার এই সেই বেদাতের কথাই আসবে। এবার বেদাত মানে কি? নূতনত্ব। আল্লাহু বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি একেবারে আনসিন, না দেখে ফ্যাশনি, যিনি না দেখেই তৈরি করে ফেলেছেন, এই জন্য বদি বলা হয়, যিনি না দেখে তৈরি করে। খালাক, খালেক শব্দের হচ্ছে মূল জিনিস, মৌলিক জিনিস, আর সনে শব্দের অর্থ একটা আর একটার সঙ্গে জুড়ে দিয়ে তৈরি করা। তাই মানুষ সনে হতে পারে, মানুষ খালেক হতে পারে না, মানুষ বদি হতে পারে না। আল্লাহ বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ খালিক কুল্লা শাইইন। এই ব্যবধান, এই শব্দগুলোর আপনারা যদি শব্দগুলো যদি একটু ওয়ার্ড মিনিংটা সুন্দর করে বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন ব্যাপক আকারে। কারণ যে হুজুর এত গবেষণা করবো, কখন গবেষণা করবার বহু সময় আছে, একটু যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। কিছুদিনের এককভাবে গবেষণা করবেন, দেখবেন যে কোথায় আগে একবার, কোথায় আগে একবার আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আয়াত আছে, জি আছে না, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। হ্যাঁ, এরকম কথা আছে। খালেক, সৃষ্টিকর্তা আছে, ক্রিয়েটার বলা যায়, যাকে বলা যেতে পারে। আচ্ছা যাক, তাহলে আল্লাহ তাআলা আপনার সংবিধান দিয়েছেন না জীবন চলবার জন্য? এই সংবিধান বাদ দিয়ে যদি নামাজ পড়তে আসেন, তুমি কোন সংবিধানের মাধ্যমে এটা দাঁড়িয়েছ? এইবার আসুন, এখানে বলে না ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইরকম ভাবে পড়েন না কুটে কুটে আমার মতো। উচ্চারণ কোথা থেকে কোনটা উচ্চারণ হবে এটা আমি মাখরাজ বলছি না। মাখরাজ মানে যে উচ্চারণের স্থান, যায় খুরুস যাকে বলা যেতে পারে। মৌলবীরাই বলতে পারে যে কটা মাখরাজ আর কয়টা সেপার, এটা মৌলবীদের কাছে জিজ্ঞাসা করে দেবেন, আমার মতো ধারণা বলতে পারবো না। এখন উচ্চারণ স্থান, এই উচ্চারণ স্থান আমরা ভালো বুঝি না, তবুও কিন্তু বেশিরভাগের আগে আরবি একটু গলার মধ্যে তুললি নাকি বেশি ভালো হয়।
এইরকম ধরে এইরকম কথা যে বলছেন, কি জন্য বলছেন? যে আল্লাহ আমাদের উপরে কি হবে? সন্তুষ্ট হবে, খুশি হবেন। এর অর্থ তো জানি না, জানি না। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে ফিরলাম তোমার দিকে। তার দিকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সত্তার দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, শেষ দিকে বললাম আমি কিন্তু মুশরিক নাই, আমি পলিথিজম নয়। পলিথিজম মানে আর একটা সঙ্গে জয়েন করা, মানে হজাবরা নয়। তখন বলবে যে তোমার সংবিধানটা কি? যাকে পূজা করছেন, পূজারীর কাছে যদি জিজ্ঞাসা করে বাউল তোমার সংবিধান কোন সংবিধানে এই কথাটা বললে তুমি? ওমান আমিনাল মুশরিকিন, এটা কোন সংবিধানের বুনিয়াদে বললে? কাছে যে কোরআনে আছে, তো কোরআনে তো আছে, কোরআনে আছে যে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, এটা আছে না? কাছে দায়িত্ব আছে। তাহলে ওর অর্থ কি? কি আর বলি, কাছে কি আর বলতে পারো? গেট আউট ফ্রম দ্য মসজিদ। মস্কিউ, মসজিদ না, মস্কিউ না। এবার আপনারা বলবেন যে দেখেন মসজিদ বলেছি, মস্কিউ, মস্কিউ বলে না? মসজিদ, মসজিদ থেকে বেরিয়ে যাও। আচ্ছা কেন আসলাম? কথা বলবি কিন্তু আমার সংবিধান বাদে অন্য সংবিধান দিয়ে যারা জীবন চালাবে তাদের কাছে কিছু আমি নেব না। কেন? আমি বলছি না, কে বলছে? আল্লাহ বলে দেবেন না? তাহলে আপনি যদি জোর করে এখন সিজদা দেন, আপনি দায়ী হবেন কি দায়ী হবেন? দায়ী হবেন না? দায়ী হবেন। আল্লাহ তাআলা যে জিনিস নিষেধ করেছেন এই জিনিস যদি আপনি জোর করে করেন তাহলে আপনি দায়ী হবেন কি হবেন না? আজকে আল্লাহ সুলতানের গোষ্ঠীতে আপনার নিষেধ করেছেন, আপনি জোর করে খালি গুনাহগার হবেন না? আপনাকে কিন্তু মসজিদে আসতে নিষেধ করেছেন, আপনি যদি জোর করে আসেন আপনি সওয়াব কামাই করবেন কোথা থেকে? কোথায় আপনি জান্নাতে যাবেন? কোথায় জান্নাতে যাবেন? প্রথমত একামতের দিনের কাজ আপনার করতে হবে। আমি প্রথম বলেছিলাম একামতের দিনের কাজ যদি আপনি না করেন, আপনি যদি মনকিন নেকিকে বোকা বানিয়ে যদি আদার তিনকে যদি বাদ দিয়ে যদি শুধু ধর্মগ্রন্থ নিয়ে যদি ধর্মীয় বিষয় নিয়ে যদি থাকেন, আল্লাহ তাআলা এইরকম কথা বলেই আপনাকে মসজিদ থেকে আউট করে দেবেন। আপনি বুঝতেই পারেন নাই, কারণ আউট করে নাকি যদি তা জানেন? আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা প্রবণতা এবং স্বাধীনতা দিয়ে তৈরি করেছেন যতক্ষণ পর্যন্ত হাত্তা তাগার দ্বারা আর বাঁচবে না, সেদেশটা উঠে গেছে, তাই না? আমার বাবা বাঁচবে না, সেদেশটা উঠেই গেছে। গড় গড় করে না হাতটা তাগার দ্বারা। ডাক্তার সাহেবটা বললেন যে কি খাওয়ানি নাকি শুকিয়ে যায়, কিন্তু তা তো হবে না, আসে না মৃত্যুর আগে দিয়ে কয়ে এরকম করে সেদেশটা উঠে যায় না, ঘপ করে বন্ধ হয়ে গেল, মরে গেল, কাজে আর বাপ বাঁচবে না, সেদেশটা এই টানের নীতি ভেঙে গেছে। না আমারটা বেকা হবে না, ছোট তো না কুকুর বেকা হয়ে গেছে, আর বাঁচবে না। কথা বুঝতে পেরেছেন? এতদিন পর্যন্ত আপনাকে কি দেওয়া হয়েছে? সময় দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতার ভিতরে যদি আপনি ফিরে না আসেন তাহলে মুশকিল আছে। তাই ফিরাউন কলেমা পড়া সত্ত্বেও তার গুনাহ ক্ষমা করা হয় না। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমরা তো কলেমা পড়ে কথা বলি না যে আমরা মুসলমানের অন্তর্ভুক্ত। সে নিজেই বলেছিলেন যে আমি কি আমি মুসলমানের অন্তর্ভুক্ত, আর আমি না মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন যে না, সবাই শেষ হয়ে গেছে। জি হ্যাঁ, সবাই শেষ হয়ে গেছে, আর হবে না, তোমার সেই তওবা করবার আর সময় নাই। তাই এখনো পর্যন্ত আমাদের সময় আছে, এই কি নাই? আমরা কিন্তু বুঝি, হয়তো বলবেন যে এখানে আর আশাই হবে না, আফসোস নাই। আপনারা যদি বলেন যে ওকে শোনাও, আফসোস নাই, কোনো আফসোস নাই, কিন্তু মূল কথা বলতেই হবে, আর বেশি দিন বলতে পারবো না। মিতালি জেনে গেছেন মানে ওনার মৃত্যু পায়দানো শিখেছে, কারণ 1 সেকেন্ড করে দিয়ে কি হবে এটা তো আমার জানা নাই। এটা আদৌই হতে পারে না যে রিজিক না থাকলেই আর আসবো না, কিন্তু যতটুকু আসবো ততটুকু তো মূল কথা বলতেই হবে। নাই কালকে কিয়ামতে আগে আমাকে ধরা হবে, ওই লোক বলিল না আসলেই অন্য কাছে একামত দাও নামাজ পড়লে সওয়াব এত হবে, একটা জায়গায় 3টে লাগাও, বেশি সওয়াব হবে। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অন্তরকে কালেমাটা বিশুদ্ধভাবে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ বিধি বিশুদ্ধ নয়, তার মফহুম, তার উদ্দেশ্য সঠিকভাবে, যে কালেমায় কি দাবি করছে, কালেমায় কি চাচ্ছে, আর কালেমায় কি নিষেধ করছে, এটা জেনে শুনে আপনারা কালেমাটা পড়ে
পাক্কা ইমানদার হয়ে বকে আর কাজগুলো করেন। যতক্ষণ পর্যন্ত আপনার ম্যাসুট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা নামাজ পড়তে আসবেন না, আগে ম্যাসুট হয়ে নেন। কারণ আবু কুহাফা 80 বছর পরে দিয়ে কি করেন? সালাত আদায় করেন। কত বছর পরে? 80 বছর পরে দিয়ে। তাহলে ও ম্যাসুট হইল না। ম্যাসুট বোঝেন তো? মানে সাবাল্যক বলতে এই সাবাল্যক না, সাবাল্যকটা 3 প্রকারের। ঠিক আছে। হনুমান পার্টিশন ডে অ্যান্ড নাইট, বুঝতে পেরেছেন? তারপরে দিয়ে হয়তো এমনও হতে পারে যে মাসিক এসে গেছে, মেনস্ট্রেস যাকে বলা যেতে পারে, এরকম হয়েছে। তারপর আকলান বা সিন্নান বয়স, ওর যাকে বলা যে বয়স, কিন্তু 80 বছরও কি এগুলো হইল না? তার সে কি তার বাচ্চা কাচ্চা হইল না? আবু বকর তার তো বাচ্চা 41 বছর বয়সে আবু বকর ম্যাসিড হয়ে গেলেন, আর উনি 80 বছর বয়সের পরে দিয়ে ম্যাসিড। কালেমা আপনারা যে কায়দায় কলেমা পড়েন একটি মেসুট হওয়া আগে সম্ভবপর না, তাই আগে বাদ দিয়ে দেবেন, না করবেন সব। যেমন নাকি এই ভুল তো পাকানো হয়নি ভালো, তাছে ক্যাট 3-4 দিয়ে দিয়েছি, তাছে আর 2 কোণ দিবি, তা 2 কোণ দেওয়ার পর তাও কাছে ঘাস এই বিষয় দিয়ে আর 2 বার, তারপরে দিয়ে দৌড় বলা কেন, তাই না? তাই ইমানের বীজ উৎপার আগে যে শিরকের